লালুর কাছে যাইতে হইব। কিন্তু তান্ত্রিক লালুটা কে? আমি চিনি, উনার নাম তান্ত্রিক লালু। উনার দুই পাশে থাকে দুই কালু, একটা একটু বেশি গালা আর একটা একটু কম। তান্ত্রিক লালুই হইল সব ভূতে গজম। লালু ভাই, আমার ঘরে নিয়ে যে ভণ্ডামি শুরু করলেন, সত্যি সত্যি যদি কোনোদিন ভূত তাড়া লাগে তাহলে কি আপনি পারবেন? হন, আমি যখন থেকে ভূত তাড়াই তখন থেকে তোর পাখিও খারায় না। তারপরেও ভাই এই ভণ্ডামি আর কতদিন? বাংলাদেশের মানুষ খায় ততদিন। বাংলাদেশের মানুষ তো খায় না, 3 দিন ধরে ব্যবসা শুরু করছেন, বনি তো হইলো না। বাবা আমার বাসান বাবা, আমার বাসায় কি জানি হয়েছে, সারা রাত কে জানি হাটে, ডরে ঘুমাইতে পারি না। কাস্টমার আইছে, বনি হইব রে। বনি হইব, বনি হইব। তুই একদম সঠিক জায়গায় আসছস, চল। বাট! তুই ঠিকই কইছিলি, তোর এই বাড়িতে কিছু একটা আছে, আমি সিগন্যাল পাইতাছি। কিন্তু বাবা আমার বাড়ি তো এটা না, আমার বাড়ি তো আরো সামনে। আরে সামনে আর কি, ওইটার সিগন্যাল আমি এন থেকে পাইতাছি। আমার ক্ষমতা সম্বন্ধে তোর ধারণা নাই, আমি দাদা কমু তাই তাই মিলা যাইবে। প্রতি রাইতেই তোর বাসার থেকে নুপুরের আওয়াজ আহে না? রাইত তৈলেই টিনের সালে কেউ না কেউ ঢেল মারে না? তাইলে অন্তত ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। এটাও তো করে না। বুঝছি, তার মানে এই ভুট্টা অনেক ডেঞ্জারাস। তোর বাসায় যাওয়া যাইব না, এই জায়গার থেকে ওই ভুট্টারে তারাইতে হইব। ভুট তাড়ানোর লেগে যে জিনিসগুলো আনতে কইছিলাম ওই জিনিসগুলো আনছস? হ বাবা আনছি, এই নেন আপনার রুটি কলা আর মোমবাতি। কিন্তু লালু ভাই, ভূত তাড়াইতে আবার রুটি গলা লাগবো কেন? আরে ভুট্টা আমি খালি মোমবাতি দিয়ে দাঁড়ামু, রুটিগুলো তো আমার নিজের খাওয়ার লেগে আনছি। নে তুই মোমবাতি এটা জ্বালা, আমি মনে মনে মন্ত্র পড়তাছি। মোমবাতি জ্বালানোর লগে লগে ভূতে নেয় হাজির হইবে। লালু ভাই, মম জ্বালাইলে কি আসলে কোনো ভূতাইবো? হন, আমি যেই সময় থেকে মোম জ্বালাইয়া ভূতানি ওই সময় তোর পাখিও খারায় না। কথা না কয়ে মোম জ্বালা। আইছে, আমি স্পষ্ট দেখতেছি ওই জায়গায় আইছে। কানাই দেখছে, তার মানে ওই ভুট্টা তোর বাসা থেকে বাইরে মোমবাতির ভিতরে আইছে। আরে ও তো কানা, ও তো মানুষই ঠিক মতো চোখে দেয় না, ও আবার ভূত দেখলে কেমনে? ছোটবেলায় মুরব্বীরা কইতো হনত নাই, বুবা প্রাণীরা ভূত জিন দেখতে পায়। কিন্তু ও তো বুবা না, ও তো কানা। এই জামুকা, ভূত তাড়ামু না, এই ভূত তোর ধ্বংস করে লাইবো। বাট বন্ধ হালার করে হালা, তান্ত্রিকে বন্ধমি করো। কার লোকে বন্ধমি করতে আইছস? তো করে নিয়ে লাগে আরেকবার নাকি? কপাল ভালো, ও খালি তগরে মারছে। আমার গায়ে যদি ও হাত দিত ও বচ্চ হয়ে যাইত। আপনার গায়ে তো হাত দেয় নাই, কিন্তু জুতা দিয়ে বাড়ি ঠিকই দিছে। আমার বড় দোয়া লাগে গেছে ওর, ওর ধ্বংস আমি খুব নিকটে দেখতাছি। থাক লালু ভাই, বয়ান দেন না, মানুষ না জানুক, আমরা তো জানি আপনি ভণ্ড। তাইলে এখন আমরা কই যাইতেছি ভাই? নতুন মুরগি খুঁজতে। আপনি কি আসলে আবার নতুন মুরগি খুঁজে বের করতে পারবেন? হন, আমি যখন থেকে নতুন মুরগি খুঁজে বাই করি তখন থেকে তোর পাখিও খারায় না। তোরা খালি আমার লগে তাল মিলাবি, দেখ আমি মুরগি কেমনে বাউ করি। বাট! নতুন মুরগি পাইছি। অন্ধকার, কালো ছায়া তোর মাথার উপর ঘুরঘুর করতেছে, শনি তোর খুব নিকটে। ভাঙতি নাই, সামনে যা। লালু ভাই, ও তো আপনার ইঙ্গিত বুঝে নাই, ও তো শেষ। তোর উপর কিছু একটা ভর করে আছে, ও খুব তাড়াতাড়ি তোরে শেষ করে লাইব। তুই কহ, রাইত হইলেই তুই ঘুমাইয়া যাস না? হ সকাল হইলেই তোর ঘুম ভাঙিয়া যায় না? হ। তার মানে তুই শেষ, তোরে আর কেউ বাঁচাইতে পারবো না। বাবা, বাবা আপনি তো জ্ঞানের ভান্ডার বাবা, আপনি আমার সম্বন্ধে এত কিছু জানেন, আপনি পারবেন আমার বাঁচাইতে বাবা। তুই যেহেতু এত রিকোয়েস্ট করতেছস, একবার চেষ্টা করে দেখি। রিকোয়েস্ট কই করলো? কইলো তো মাত্র একবারই। তোর বাবার দেহা রেখা মুইছা গেছে, ডাইনার দেহা। কি হাত দেখলাম আমি, এটা 5টা আঙ্গুল তোরাতে, এরকম হাত তো আমি জীবনে প্রথম দেখলাম। এই সমস্যার সমাধান শুধু একভাবে হইব, এই আংটি ব্যবহার করলে। আর এই আংটিটা কিন্তু কোনো সাধারণ আংটি না। কোন থেকে জানি এই আংটিটা আনছিলাম? গুলিস্তান থেকে আনছিলেন, দেখে বেচতেছিল 15 টাকা পিস। হিমালয়ের পুরাই থাকা মায়াবী পাথর দিয়ে এই আংটিটা বানানো। নে তোর সব সমস্যা সমাধান। আপনি আমারে বাঁচাইলেন বাবা। এখন বাবারে খুশি কর, তাই আনিমু না, তোর দাবার লাগে দে। জয় বাবার জয়, জয় বাবার জয়। ভাই, আংটি কিনছিলেন 15 টাকা দিয়ে, দিয়ে গেল মাত্র 5 টাকা। 10 টাকা লস।
আর এতক্ষণ পেশাল চাপারছিলেন সব ফাও। আপনি তো ব্যবসা বুঝেন না। হন, আমি যখন থেকে ব্যবসা বুঝি তখন থেকে তোর পাখিও খারায় না। ব্যবসায় লাভ লস আছে।